আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চুলায় কিভাবে খুব সহজে পিৎজা পকেট বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি, এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব নরমাল পানি। 1 কাপ পানি নিয়েছি আমি 2 কাপ ময়দার জন্য। যতটুকু লাগে ততটুকু আমি ইউজ করব। অল্প অল্প করে পানি দিব আর ময়দাটাকে মিশিয়ে নিব। রুটির ডো যেমন হয় ঠিক সেভাবে আমি একটা ডো তৈরি করে নিব। আমি হাত দিয়ে ময়দাটাকে ভালো করে মথে নিচ্ছি। আরও একটু পানি লাগবে, দিয়ে দিচ্ছি। দুই কাপ ময়দার জন্য এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। ময়দার সাথে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও এখানে ইউজ করতে পারেন। খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিব। আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এখন আমি ডোটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি সামান্য পরিমাণ আদা রসুন আর হলুদ মরিচ দিয়ে মিশিয়ে আমি ভেজে নিয়েছি। আধা ঘন্টা পর ময়দাটাকে 2 মিনিট হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে ময়দার ডোটাকে আমি 2টা ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে একটু বড় করেছি আর এটা একটু ছোট করেছি। এখন আমি বেলে নিব। প্রথমে আমি বড়টাকে বেলে নিব। অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি উপরে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি চারদিকে। চুলাটা এখনো আমি জ্বালাইনি। এখন রুটিটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। আমি এভাবে চেপে চেপে লাগিয়ে দিব চারদিকে। লাগিয়ে দেওয়া হয়ে গেলে আপনার একটা কাঁটা চামচের সাহায্যে একটু একটু করে ছিদ্র করে দিবেন, যেটা আমি এখন করতে ভুলে গিয়েছি, পরে করেছি। এই পর্যায়ে আপনারা ছিদ্র করে দিবেন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি। আমি আমার মতো করে ভিতরের পুরটা দিয়েছি। আপনারা চাইলে নিজেদের মতো করে দিয়ে নিতে পারেন। এখানে বিফ কিমা
অথবা চিকেন কিমা, যে কোনো কিছুই আপনারা দিতে পারেন। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি চিকেনটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। ভিতরে আপনারা নানা রকম সবজিও দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, মাশরুম, এই ধরনের সবজি দিতে পারেন। আমি এখানে কোনো সবজি দেইনি। এখন দিয়ে দিব 2 পিস শেডার চিজ, যেটা আমরা বার্গারে ইউজ করি। আপনারা শুধু মোজারেলা দিয়েও করতে পারেন রেসিপিটা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। উপরে আরও কিছু চিজ দিয়ে দিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে একটু এভাবে ছিদ্র করে দিচ্ছি। আপনারা এটা আগে করে নেবেন। যখন প্যানের মধ্যে রুটিটা বসাবেন তখন ছিদ্রটা করে নেবেন। আরেকটা রুটিও আমি ছোট করে এভাবে বানিয়ে নিয়েছি, এটার চাইতে একটু ছোট। আমি একটু সমান করে নিচ্ছি। তারপর আমরা পুলি পিঠা যেভাবে ভাজ করি সেভাবে ভাজ করে নিতে হবে, ঠিক এইভাবে করে। ছোট থাকলে একটু টেনে নিতে হবে, টেনে মিলিয়ে নিতে হবে। এখন চুলাটাকে আমি জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। তার মাঝখানে আপনারা সাইড দিয়ে একটু দেখে নিতে পারেন। এখন উপরে অল্প একটু পরিমাণ তেল ব্রাশ করে দিব। এখন একটু সাবধানে উল্টে দিচ্ছি। একটু চেপে চেপে দিয়ে এইভাবে রেখে দিতে হবে। এখন আমি আর ঢাকবো না। এখন 5 থেকে 6 মিনিট আমি এভাবে রেখে দিব মিডিয়াম টু লো হিটে। পিজাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পিৎজাটা খেতে ভীষণই মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।